আমরা আগের যে ভিডিও ছিল সেই আগের ভিডিওতে আমরা দেখেছি যে পুরো ক্লিপবোর্ডের কাজটা, ক্লিপবোর্ডে কী কী যাবতীয় হয় সমস্ত কিছু দেখেছি আমরা এখানে। তো আজকে আমরা দেখবো যে ফন্টের কাজ কি। দেখো এখানে আমি ধরো আমার কিছু স্টুডেন্টের নাম লিখেছি, আমার দুটো ব্যাচের স্টুডেন্টের নাম এটা। তো আমি দেখো এখানে ধরো দ্বীপ লিখলাম, দ্বীপের কাছে গিয়ে আমি এখানে ধরো একটা সিলেক্ট করলাম, দেখো এই ফন্টটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার দেখো আমি নেহায় গেলাম, গিয়ে আমি অন্য একটা এরিয়াল ব্ল্যাক করেছি, দেখো এটা সিলেক্ট হয়ে গেছে। তো সেম জিনিস এখানেও হবে, আমি যে ফন্ট নেব, যে ফন্টটা নিতে চাইবো আমরা কিন্তু সেই ফন্টটা কিন্তু এখানে দেখো শো হবে, ঠিক আছে। এবার দেখো এটা বড় করতে চাইছি, যেরকম বড় করব সেরকম বড় হবে, যেরকম ছোটো করতে সেরকম ছোটো হবে। নামের ক্ষেত্রেও সেম জিনিস, আমি নামটা যত বড় করব তত বড় হবে, যত ছোটো তত ছোটো হবে, ঠিক আছে। তো এটা চলে গেল, এটা তাহলে আমার চলে গেল থিমস মানে ফন্ট চলে গেল, আর ফন্টের পরে এই যে কত সাইজ সেটা চলে গেল। এরপর আসলে দেখো এটা সেম জিনিস, এটা বড় করলাম, এটা কিন্তু এখানে আপার কেসে হচ্ছে, এটা এটা কি হবে লোয়ার কেস হবে, মানে এটা বড় হচ্ছে এটা ছোট হচ্ছে, দেখো সেম জিনিস, ঠিক আছে। তো এটা দেখো এটা সেম জিনিস, এটা বড় হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে, এই ফন্টের সমান নেই। আচ্ছা এবার আসছি, এটা দেখো তো আমি এদের শ্রমিক এলাম, এসে এটা ক্লিক করলাম, দেখো বোল্ড হয়ে গেছে, মোটা কালি হয়ে গেছে। আবার এটা ক্লিক করলাম, সরু কালি হয়ে গেছে। এটা ক্লিক করলাম, হেলানো হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে। আবার ক্লিক করলাম, নর্মাল হয়ে গেছে। এখানে আসলাম, নিচে ডাবল ক্লিক হচ্ছে, নিচে সিঙ্গেল ক্লিক চাই, আন্ডারলাইন চাই, তার সিঙ্গেল ক্লিক হচ্ছে। আবার যদি অফ করে দিলে হয়েছে, মুছে যাচ্ছে দেখো পুরো। এখানেও দুই, এটা দেখো একটা ভালো বুঝতে হবে, দেখো এখানে দেখো আন্ডারলাইন হয়েছে, যদি চাই এটা ডাবল লাইন চাই ডাবল লাইন হয়েছে, যদি চাই এবার সিঙ্গেল লাইন চাই সিঙ্গেল লাইন হয়েছে, ক্লিক করে দিচ্ছি মুছে যাচ্ছে, এই হয়েছে মোট। আমি যদি চাই যে এই সমস্ত কিছু একটা বর্ডারের মধ্যে থাকবে, তাহলে কী করবো, এখানে আউটসাইড বর্ডার দিয়ে দিলাম, দেখো বর্ডার হয়ে গেছে। যদি চাই বর্ডার না থাকবে তাহলে পুরো সিলেক্ট করলাম, এখানে গিয়ে নো বর্ডারে ক্লিক করলাম, দেখো বর্ডার উড়ে গেল। তো এইগুলো সব পুরো বর্ডারে লেফট বর্ডার চাই, আমি এখানে আসলাম, এখানে এসে কী করলাম লেফট বর্ডার চাই, বাম দিকে বর্ডার চাই, তাহলে বাম দিকে বর্ডার ক্লিক হয়েছে দেখো। তো যেদিকে যা বর্ডার চাইবো সেইটা ক্ষেত্রে এখানে আমার সেই রকম বর্ডার এখানে ক্লিক হবে, ঠিক আছে। এখানে কিন্তু দেখো সেরকমভাবে ড্র বর্ডার থাকবে, তুমি কোনো বর্ডার আঁকতে চাই ড্র বর্ডার গ্রিড, আমি যদি কোনো গ্রিড আঁকতে চাই, বর্ডার ইরেজ করতে চাই, সব কিছু হবে এখানে, ঠিক আছে। তো আমি বর্ডারটা ইরেজ করে যদি করতে চাই তাহলে কী হবে, এখানে দেখো এর বর্ডার দেখো ইরেজ হচ্ছে, এরকম ব্যাপার কিন্তু সবকটা এক্ষেত্রে আছে, বুঝে গেছে। তো এই হচ্ছে মোট কাজ। আবার এখানে ক্লিক করলাম, চলে আসলাম, দেখো এবারে আসছি, আমি ঘরে ক্লিক করলাম, ঠিক এই ঘরে ক্লিক করলাম, দেখো তাহলে এখানে সাদা ছিল, আমি এখানে কালার করতে চাইছি, এখানে এই কালারটা আছে, আমি এখানে গ্রিন করলাম, ব্যাপারটা বোঝা যায়, এটা তাহলে ঘর ক্লিক করা কাজ। এবার আসছি সৌমিক নেহাটাকে, নেহাটাকে আমি ক্লিক করলাম, নেহা ক্লিক করে আমি নেহার কালারটা চেঞ্জ করে দেবো, এটা লাল করে দেবো। তাহলে এই হচ্ছে মোট ফন্টের কাজ, তোমরা দেখতে পাচ্ছ খুবই সহজ কাজ, যেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, এক্সেল সব ক্ষেত্রে কিন্তু প্রায় একই কাজ, তোমরা দেখেছো এটা ভালো করে, ফন্টটা একটু দেখে নেবে, খুবই ইজি কাজ, আমি এটা নিয়ে বেশি দেখাচ্ছি না। এরপরে অ্যালাইনমেন্টে যে আমরা পরের ভিডিও দেখবো এটাতে কি কাজ হয়, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো সাবস্ক্রাইব করে রাখো, পুরো এক্সেলটা তোমাদের আমি কভার করে দেবো।